চলো আজকে তাহলে ক্লাস শুরু করলাম। আজকের হচ্ছে রিজনিং এর আমাদের ক্লক, তাই না? ক্লক। তাহলে আমি আগের দিন বলেছিলাম যে ধরো তোমাকে বলেছে ঘড়িতে, ধরো তোমাকে বলেছিল যে ঘড়িতে 3টে বাজে। ঘড়িতে যখন এরকম দুপুর 3টে বা রাত্রি 3টে যাই হোক বাজে, ধরো এটা 3, এটা 2, এটা 1, এটা 12, এটা 11, এটা 10, এটা 9, এটা 8, 7, 6, 5, 4। তাহলে মিনিট আর ঘন্টার কাটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলেছিল তোমরা বলো? যে ধরো 3 PM 90 বলো ডিগ্রি। বা 4 PM বলো, তাহলে 90 ডিগ্রি। তাহলে 3 ইন্টু 3 করে 30 করেছিলে, সেই জন্য হয়ে গেল 90 ডিগ্রি হয়েছিল। যদি আমি বলতাম 5 PM বা AM যাই বুঝুক, তখন কি করব? মানে কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনটা লিখে নাও, যখন ঘড়িতে 3 PM বা দুপুর 3টে বাজে, তখন ঘড়ির মিনিট ও ঘন্টার কাঁটার, মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কত? তাহলে তুমি কি বলবে? না স্যার 3 ইন্টু 30, 90 ডিগ্রি। যদি আমি বলতাম 5 PM বাজে, তখন কি করতে তুমি? 5 ইন্টু 30, 150। যদি আমি 6 PM করতাম, তখন কত করতে? 6 ইন্টু 30, মানে 180 ডিগ্রি। কারণ দেখো 6 PM মানে এরকম সোজাসুজি হয়ে যাওয়া। তাহলে এটা পুরোটাকে কত বলা হয়? পুরোটাকে কত বলা হয়? 180। 180 বলা হয়, তাই না? নেক্সট। কিন্তু আমি বললাম যখন ঘড়িতে, কোশ্চেন নাম্বার 2 লাও, যে ঘড়িতে যখন 4:20 বাজে, তখন কত হবে বলো দেখি বের করে তোমরা। তাহলে আগের দিন তো করেছিলাম এটা, 4:20 বাজলে কি হবে? 4:20 বাজলে কি হবে বলো? 4 ইন্টু কত করবো? 30, ডিফারেন্স 20 ইন্টু কত করবো বলো? 120 11 বাই, 110। তাহলে 120 মাইনাস 110 মানে কত ডিগ্রি হচ্ছে তখন? 10 ডিগ্রি, তাই না? যেটা ঘন্টা লেখা থাকবে সেটাকে 30 দিয়ে গুণ, যেটা মিনিটে থাকবে সেটাকে 11/2 দিয়ে গুণ। তাহলে আমি যদি বলি 6:35, তখন কত হবে? কে বলতে পারবে দেখি? 6:35 বাজা মানে 6:35 মানে কটা বাজবে দেখি একবার, কে বলতে পারবে? 12.5। 12.5 হচ্ছে। তাহলে দেখা যাক। তাহলে প্রথম 6 ইন্টু কত করব? 30। আর 35 ইন্টু কত করব? 11/2। তাহলে এটা হয়ে গেল 180। আর এখানে কত হয়ে যাবে? তাহলে 5 11 5 55, 5 11 5 55, 38/2, তাই না? তাহলে এখানটা আবার 180, 5 দিয়ে গুণ করে আমি একটার পরে দশমিক করতে বলেছিলাম। তাহলে তোমাকে, বা তুমি এটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো, লসাও কত হতো? 2। তাহলে 180 গুণিতক 2 হতো, কারণ 180 নিচে কিছু নেই মানে কত? 1 আছে। 1 2 2 মাইনাস 385। কিন্তু দেখো মজার বিষয়, এটা বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে না? 360 মাইনাস 385,
তাহলে তুমি সঙ্গে সঙ্গে কি করবে, উল্টে দিবে, মানে আগে এইটাকে করে দিবে যে 385/2 মাইনাস 180, তখন হয়ে যাবে দেখো 385 মাইনাস, সেই জন্য এখানে আমি সবসময় ডিফারেন্স লিখি, এই যে দেখো সাইনটা দিয়েছিলাম ডিফারেন্স, এদের ডিফারেন্সটা কত হবে, তাই না? তাহলে যদি মাইনাস প্লাস যদি আমি না যাই, ডিফারেন্স তাহলে কত হচ্ছে 25, 25/2 মানে 12.5। বলো এটা কেউ বুঝতে পারলে না বলো দেখি, তাহলে আরেকবার বলবো। এটা কেউ বুঝতে পারোনি বলো, তাহলে আরেকবার বলবো। স্যার আরেকবার বলে দিন তো, কখন থেকে মানে আমি ক্লাস প্রথম থেকে জয়েন করি। বলো আমি বলছি আরেকবার আমাকে প্রথম থেকে বলে দিন না, শুরুতে আমি জয়েন করতে পারিনি, তারপরে করেছি। তা একদম প্রথম থেকে বলতে হবে, কিছুই জন্য হ্যাঁ নেই। একটু বলে দিন না। দেখো হ্যাঁ যদি হচ্ছে তোমাকে আমাকে ঘড়িতে বলে 3 PM মানে দুপুর 3টে বাজে, তাহলে তখন মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কত? এই যে ঘড়িতে যখন 3 PM বাজে, তখন ঘড়ির মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কত? তা তুমি কি করবে, 3 × 30 তাহলে 90 ডিগ্রি। যখন ঘড়িতে 6টা বাজে, 6 × 30 তাহলে 180 ডিগ্রি। যখন মানে এমনি যখন 1টা 2টো 3টে 4টে, যদি ধরো 1টা বাজে, তখন কি করবে না 1 × 30 30 ডিগ্রি করে দিবে। সেই জন্য কিন্তু তখন যদি তোমাকে টাইমটা দিয়ে দেয় 4টে 20 বাজে, তখন তুমি কি করবে না, তখন আমাদের নিয়ম হচ্ছে যেটা ঘন্টার কাঁটা, এই যেটা ঘন্টা তো 4 ঘন্টা, তাই জন্য যেটা ঘন্টায় থাকবে তাকে 30H, মানে তাদের 30 × H গুণ, আর 11/2 M মানে কত, এই প্রথমটাকে 30 দিয়ে গুণ আর শেষটাকে 11/2 দিয়ে গুণ। তাহলে প্রথমটা 30 দিয়ে গুণ করলে 4 × 30 120, তারপর একটা গুণ করলে 110, তাহলে কত হলো 10 ডিগ্রি। সেরকম এইটাতে এইখানে কি হবে, প্রথমটাকে কত দিয়ে গুণ করব, 30 দিয়ে গুণ করব, 6 এর সঙ্গে 30 গুণ করলে কত হয় 180, আর 35 এর সঙ্গে 11 গুণ করলে 385/2। এবার আমরা জাস্ট ভগ্নাংশের যোগ বিয়োগ করে পেলাম, এখানে ডিফারেন্স করে পেলাম 25। দেখো 360 মাইনাস 365 তাহলে কত হচ্ছে 25, 25/2 সমান কত হচ্ছে 12.5 ডিগ্রি। ঠিক আছে, চলো আর একটা করো, তারপরে আমি তাহলে তখন করব। যে ধরো ঘড়িতে বাজে 5টা 30 করো একটা, আর একটা করো 8টা 25, দেখি কে বলতে পারে তাড়াতাড়ি। ঘড়িতে 5টা 30 আর 8টা 25, তাড়াতাড়ি কে বলতে পারবে দেখি। সবার কথা শুনতে পাচ্ছ আমরা তো সবাই? আমার কথাগুলো শুনতে পাচ্ছ সবাই? ফার্স্টেরটা 15 হবে স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা ফার্স্টেরটা 15 দুটো হবে। করো, একসঙ্গে দুটো করো। তাহলে প্রথমটা বলো দেখি স্বপ্না, তাহলে প্রথমে 5কে কত দিয়ে গুণ করব? আজকে 5কে কত 30 দিয়ে দিয়ে গুণ গুণ করবো? করতে হবে। হ্যাঁ 30 5কে দিয়ে 30 দিয়ে গুণ করবো, আর 30টাকে কত দিয়ে গুণ করব? 11/2। 2। তাহলে 2 15, এটা হয়ে গেল 150, আর এটা 150 ডিফারেন্স আর এটা হবে 65। আর এদের 65। ডিফারেন্স কত 15 ডিগ্রি। কোয়েলের কত 15 এসেছিল? হ্যাঁ, তারপরেরটা 102.5 হচ্ছে। দেখছি তাহলে। পরেরটাও সেরকম, প্রথমে 8কে কত দিয়ে গুণ করব? 8কে কত দিয়ে গুণ করবো বলো? 30 দিয়ে। আর ডিফারেন্স 25টাকে কত দিয়ে গুণ করব? 11/2 দিয়ে। তাহলে এটা হচ্ছে 240, আর এটা হয়ে যাবে কত 5, 22 5 27, 275/2, তাই না? তাহলে আমি যখন ভগ্নাংশে, সরি এটা 2 হবে, 2 হবে। ভগ্নাংশে যখন 2 যোগ বিয়োগ করবো, লসাগু হলো 2, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 2 এ 2, তাহলে এখানে 240 × 2 লিখবো মাইনাস 275 লিখবো। তাহলে 480 মাইনাস 275/2, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে বলো দেখি 205/2, 205/2 হচ্ছে সবার। তাহলে 102 পূর্ণ হ্যাঁ, দিলে 102।
100, তাহলে অ্যান্সারটা কেমন থাকবে জানো তো? অ্যান্সারটা থাকবে 8টা বেজে 102 পূর্ণ, সরি এটা কেন 8টা বেজে, এটা হচ্ছে 102 পূর্ণ 1 ডিগ্রি হবে। ঠিক আছে, বলো কার অসুবিধা হলো বলো দেখি তাড়াতাড়ি, কার বুঝতে অসুবিধা হলো বলো। সবার বোঝা গেছে তাই তো? হ্যাঁ বলো। বলছি আপনি যেটা এখানে বলছেন যেরকম আপনি করালেন তো যে 5টা বাজতে 30 যেটা আপনি দেখাচ্ছেন, একটা হলো 8টা বাজতে 25। তো হ্যাঁ যতগুলো এই 5টা বাজতে 30 যতগুলো হচ্ছে ততগুলোর অ্যান্সার কিন্তু মানে একটা 15 আসছে অ্যান্সারটা। আর যেরকম হ্যাঁ যেটা আপনি বলছেন 8টা বাজতে 25, আর আগেরটাও যেটা দেখালেন আপনি 6টা বাজতে 25, প্রত্যেকটার অ্যান্সার কিন্তু পূর্ণ থেকে আসছে। তো ওগুলো হ্যাঁ এরকম হবে সবেরই কি অ্যান্সারটা পূর্ণই আসবে? হ্যাঁ, যদি আমার ভাগ না কাটে তখন পূর্ণ সংখ্যায় আসবে, সমস্যা কিছু নয়। যদি শেষটা যদি ভাগটা না কাটে তাহলে আমার পূর্ণ সংখ্যাতেই হবে। কি বললাম বুঝতে পারো? ভাগ যদি না কাটে তাহলে আমাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে, আর যদি ভাগ কেটে যায় তাহলে যেরকম অ্যান্সার আসছে সেরকমই আসবে, সমস্যা তো নাই কিছু। বোঝাতে পারলাম? হ্যাঁ। পরেরটা, এবারে আমরা টাইপ 2 তে আসি। তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল আগের দিন, করেছিল ওগুলো? 16 দাগ, 17 দাগ। হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্যালেন্ডার থেকে দেওয়া ছিল স্যার। হ্যাঁ ক্যালেন্ডার গুলো করেছিলে? করেছি স্যার, একবার মিলিয়ে নিলে ভালো হতো, ভুল হয়েছে না ঠিক হয়েছে। ঠিক আছে, মিলিয়ে নেবো তাহলে। কোয়েল তুমি কোথায় থাকো? স্যার আমি চেন্নাইতে থাকি। একটু সমস্যা হয়ে যাবে স্যার এখন থেকে, মানে আমি এই ক্লাসের জন্য 1 মাস মতো আমি ডিউটিতে যাইনি, বন্ধ করে দিয়েছিলাম কাজ। এবার টাকা টাকার তো দরকার, এই জন্য আমি আবার আজ থেকে ডিউটি জয়েন করেছি, 12 ঘন্টা শিফট হয়ে যাচ্ছে। এই জন্য একটু সমস্যা হয়ে যাবে, ক্লাস ক্লাস করতে হয়। দেখো ম্যাথ আর রিজনিংটা, ম্যাথ আর ইংলিশটা মেন করে বা রিজনিংটা একটু লাইভ ক্লাস করার চেষ্টা করবে, বাকিগুলো একটু রেকর্ডিং দেখে নিবে আর কি। হ্যাঁ, এই ক্লাসটা এটা করারই চেষ্টা করি, কারণ আমি দেখলাম যেটা নিজের থেকে করার থেকে আপনি যে ক্লাসটা করাচ্ছেন ওটাতে আমি আরো বেটার মানে বুঝতে পারছি। আর ভুলে ভুলে তো গেছি, 4-5 বছর হয়ে গেল পড়াশোনা ছেড়ে দিয়েছি, মানে হ্যাঁ, ক্লাস করলে একটু বেশি এই প্র্যাকটিসটা হচ্ছে। না আর একটা যেটা তোমাকে বলার জন্য এটা যে যে 3টে ও 4টের মধ্যে কখন মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ হয়তো 90 ডিগ্রি থাকলো, 3টে ও 4টের মধ্যে কখন মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থাকলো। কিরকম থাকবে বলবে? মিনিট ও ঘন্টার কাঁটার সমাপাতিত থাকলো, সমাপাতিত। বা বলা থাকলো বিপরীতে আছে, মিনিট ও ঘন্টার কাঁটা বিপরীতে আছে। বা বললো সমকোণে আছে, সমকোণে আছে। বা বলতে পারে তোমাকে লম্ব আছে। বা পার্টিকুলার একটা নাম্বারই দিয়ে দিল, 1 2 3 4 5, পার্টিকুলার একটা ডিগ্রি দিয়ে দিল যে 60 ডিগ্রি, এটাতে এরকম 90 ডিগ্রি করলাম, সেখানে হয়তো 60 ডিগ্রি দিয়ে দিল, এগুলো থাকতে পারে। আমি আগে একটা বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে। সমাপাতিত হওয়া মানে কি বলো দেখি? একটার উপর আর একটা চেপে বসে, তাহলে কোনটা কত ডিগ্রি হবে বলো দেখি? 0 ডিগ্রি।
বিপরীতে থাকা মানে কি বলে দেখি, একটা এদিকে আছে একটা এদিকে আছে, তাহলে এদের মধ্যে কোণ কত ডিগ্রি হবে বলে দেখি, 180, 180 ডিগ্রি। সমকোণে থাকা মানে কত ডিগ্রি হচ্ছে বলে দেখি, 90 ডিগ্রি, লম্বতে থাকা মানে কত ডিগ্রি হচ্ছে, 90। 90 ডিগ্রি। হয়ে গেল। এইবারে তাহলে আমাকে কি করতে হবে, অ্যান্সার বের করতে হবে যে তখন 3টে ও 4টের মধ্যে কখন মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তুমি ফর্মুলা লেখো, m সমান 2/11 30h প্লাস মাইনাস থিটা। m সমান 2/11 30h প্লাস মাইনাস থিটা। তার মানে কি 2/11 লিখলাম। এবার এখন এইচটা কি হবে বলে দেখি, না যেটা ছোট দেওয়া থাকবে, মানে অ্যান্সারটা তো 3টে থেকে 4টের মধ্যে হবে, যে 3টে বেজে 50 মিনিটে হতে পারে, 3টে 45, 3টে 55 পূর্ণ 1-2 মিনিটও হতে পারে, এমনও হতে পারে। তাহলে এইচ এর জায়গায় আমরা বসাবো 3। যদি ধরো এমন বলতে থাকতো 4টে ও 5টার মধ্যে, তখন এইচ এর জায়গায় তুমি কত বসাতে, 4টে ও 5টার 4। জায়গায় বললে কত, 4 বসাতে। তাহলে আমি দেখাই আগে, এইচ এর জায়গায় আমি 3 বসালাম, প্লাস মাইনাস 90 ডিগ্রি। তাহলে এটা 2/11, তাহলে 90 প্লাস 90 একবার, আর একবার 2/11 90 মাইনাস 90 একবার। তাহলে এটার মান তো 0 হয়ে যাচ্ছে, তার মানে এর মান দরকার নেই আমাদের, তাহলে এটা হবে 2 ইন্টু 180/11। তাহলে 360/11, 11×3 = 33, 11×2 = 22, 8/11। তাহলে অ্যান্সারটা হবে 3টে বেজে 32 পূর্ণ 8-11 মিনিটে। ঠিক আছে, 3টে বেজে 32 পূর্ণ 8-11 মিনিটে। তাহলে মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। মানে কেমন ছবিটা দেখতে লাগবে, তাহলে ঠিক এইভাবে, মানে 3টে পেরিয়ে যাওয়া মানে কি, কাঁটাটা তো আর 3টের ঘরে থাকবে না, এরকম চলে আসবে, তখন এইটাতে হয়ে যাবে একটু, এটাও একটু সরে যাবে, তখন 90 ডিগ্রি। তো এই ছবি দিয়ে আমাদের দরকার নেই, আমাদের অঙ্ক দিয়ে দরকার। আমি আর একবার বলছি, তোমার কোশ্চেন থাকবে, আমি এখনই কোশ্চেনও দেখিয়ে দেবো। 3টে ও 4টের মধ্যে কখন মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। যটা শুরুতে যত টাইমটা বলা থাকবে এইচ এর জায়গায় আমি সেটা বসাবো। এইটা হলো ফর্মুলা, এম সমান 30h, এই এম সমান 2/11 30h প্লাস মাইনাস থিটা। তাহলে 30 ইন্টু 3 90, আবার তখন প্লাসের জন্য প্লাস থাকলো 90, একবার মাইনাস 90 করবো, একবার প্লাস 90 করবো। তার মাইনাসে তো 90 মাইনাস 90 করলে কত হয় বলো, 90 মাইনাস 90 করলে কত হয়, 0। তাহলে দরকার নেই। স্যার তবে প্রত্যেকটা এই অঙ্কের জন্য মাইনাসেরটা তবে তো করারই দরকার নেই, প্রত্যেকটা তো জিরোই বেরোবে তবে। কেন 0 বেরোবে, আমি যদি এখানে ধরো 90 ডিগ্রি না করে আমি বলে দিলাম 100 ডিগ্রি, বা আমি বলে দিলাম 60 ডিগ্রি, তখন কি করে 0 বেরোবে, তখন তো তোমার এখানে 60 হয়ে যাবে, সেটা এখানে তো সেটা 60 হয়ে যাবে। তাহলে এদিকে 150 হয়ে যাবে, এদিকে 30 হয়ে যাবে। কিন্তু আচ্ছা আমি যদি আচ্ছা। 100 বলি, তাহলে 100 এখানে 90 এর জায়গায়, এই 90 এর জায়গায় 100 লিখবো, আর এইখানে এই 90 এর জায়গায় 100 লিখবো, তখন আবার -10 হয়ে যাবে, এই মাইনাসটাও তখন নেবো না, প্লাসটাই নেবে। চলো অঙ্ক করো, দিলে বুঝতে পেরে যাবে। এই যে অঙ্কটা দেখো, পড়া দেখি কি লেখা আছে, কে বলতে পারবে। 3টে ও 4টের মধ্যে কখন ঘন্টা ও মিনিটের কাঁটা দুটি পরস্পর সমাপতিত হবে? হ্যাঁ, সমাপাতিত হওয়া মানে আমি সমাপাতিত মানে কোণ কত ডিগ্রি বললাম, কোণ কত 0 ডিগ্রি ডিগ্রি, করতে হবে, 0 ডিগ্রি। 0 ডিগ্রি। তাহলে তুমি ফর্মুলাটা বসাও, ফর্মুলাটা বসাও। তাহলে এম সমান কত হবে, 2/11 30h, এইচ এর জায়গায় স্বপ্ন বলে দেখি কত লিখবো বলো, 3 লিখবো, প্লাস মাইনাস 0 করবো। তাহলে এখানে সমাপাতিত হয়েছে না, তাহলে থিটাটা কত হবে, 0। তাহলে 2/11 ইন্টু 90, কারণ 0 তোর কোনো ভ্যালু নেই, 180/11। তাহলে 11 × 1 = 11, 11 × 8 = 70, 11 × 6 = 66, 4 × 70। তাহলে অ্যান্সারটা হবে 3টে বেজে 16 পূর্ণ 4-11 মিনিট। বলো কে বুঝতে পারলে না, বা কাকে আরেকবার বলতে হবে কিনা, সব বলো।
বলো, কে বুঝতে পারলে না বলো দেখি। স্বপ্ন বোঝা গেছে তোমার? দিয়া বুঝতে পেরেছো? স্যার কিছু বুঝতে পেরেছো? বাকিরা বোঝা, নিতাই বোঝা গেছে তোমার? তুমি কেশিয়ারিতে ক্লাস করতে আসবে নাকি, না অনলাইনেই করবে? শুনতে পাচ্ছি না তোমার কথা। তুমি কি বলছো তোমার কথা শুনতে পাচ্ছি না। চলো ডুয়েটটা করা যাক। তুমি একটু নেটওয়ার্ক তোমার প্রবলেম হচ্ছে, সেই জন্য শুনতে পাচ্ছি না। তুমি 6-টা করে বলো। আচ্ছা 6-টা না করে একই তো অঙ্ক হয়ে যাবে, সমাপাতিত হওয়া মানে। তোমরা 2-টা না করে 3-এর দাগ করো। একত্রে থাকবে মানে কি বলতো, এটাও সেই সমাপাতিত। একত্রে থাকা মানেই সমাপাতিত। তাহলে কত ডিগ্রি হবে? আচ্ছা 2-টাই করো, কেন করবো না। তাহলে দেখো এম সমান 30, অপশন বি হবে। কত হচ্ছে অপশন অপশন বি। বি হচ্ছে, তাই তো? 2-এর দাগে বি আছে, একদম সঠিক। তাহলে 2/11 30 এইচ, এইচের জায়গায় কত লিখবো? 6 প্লাস মাইনাস 0, সমাপাতিত বলেছে। তাহলে 2 ইন্টু 30 ইন্টু 6/11, তাহলে 360 বাই 11, 11 3 33, 11 2 22, 8 11। তাহলে 3টে বাজে। অপশন বি কি করা হচ্ছে? অপশন বি হচ্ছে তো, না ডি বললে? তুমি বি বললে তো নাকি? তাহলে বি অ্যান্সারটা বললাম। হবে, হ্যাঁ 6টা বেজে 32:08 ঠিক আছে। পরেরটা একটা ডিগ্রি দিয়ে দেখি আছে কিনা। এই যে দেখো, প্রথমবার সমকোণ উৎপন্ন করতে বলেছে, 7-এর দাগ। 7-এর দাগ করো তোমরা। স্যার তার আগে একটা অঙ্ক ছিল, তার পরের অঙ্কটা দেখুন একটু, বলেছে কি 8 মিনিটের ব্যবধান নাকি হ্যাঁ আমি একটা করে আছে। দেবো, সবই করে দেবো, সমস্যা নেই, সবই করে দেবো। দেখো করো, এটা করে বলো আগে, তাড়াতাড়ি কে করতে পারবে। প্রথমবার সমকোণ উৎপন্ন, সমকোণ মানে কত ডিগ্রি বলো দেখি? সমকোণ মানে কত ডিগ্রি? 90। 90। তাহলে হচ্ছে এম সমান, একদম ডাইরেক্ট করবো আমি, হ্যাঁ? তাহলে 2/11, 2/11 30 ইন্টু কত করবো? 6, কারণ এটা 6টার সময় বলেছে, মাইনাস প্লাস মাইনাস 90, ঠিক আছে। তাহলে প্রথমবারের জন্য মাইনাস করলে উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আমি তাও দেখাচ্ছি। 2/11 180 মাইনাস 90, 2/11 90, তাহলে এটা 180/11, 11 × 1 = 70, 11 × 6 = 66, 4 তাহলে অপশন নাম্বার কোনটা হচ্ছে? স্যার এখানে প্লাসেরটা কেন নেওয়া হলো না, অনেক বেশি হয়ে যাচ্ছে এই যে বলে? প্রথমবার বলেছে বলে মাইনাসটা নিলাম, প্রথমবার বলেছে বলে নেগেটিভ, ঠিক আছে। যদি কিছু না বলতো, এই যে যখন পরেরটা দ্বিতীয়বারটা দেখো প্লাস দিয়ে করো, উত্তর হয়ে যাবে। দ্বিতীয়বারটা করো প্লাস দিয়ে, উত্তর হয়ে যাবে।
তোমরাও করো, আমিও করছি। 2/11 দেখি আমার সঙ্গে আমার আগে কি করতে পারি। 30 × 7 প্লাস কত করবো, সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 2/11। দেখো আমি কিন্তু অনেক আস্তে আস্তে করছি, তাও তোমাদের হচ্ছে না কেন। 2 × 300/11, তাহলে 600/11। 11 × 5 = 55, 50, 54 11, 54 × 6/11। 54 × 6/11, তাহলে অ্যান্সার হবে 7টা বেজে 54 × 6/11, তাই না? এইখানে দেখো দ্বিতীয়বার বলা ছিল, সেই জন্য তুমি এখানে প্লাস করে দিলে হয়ে গেল। আর এখানে প্রথমবার বলা ছিল, তাই এখানে মাইনাস করলাম, আমি মাইনাসটা ধরলাম, ঠিক আছে? তাহলে দ্বিতীয়বার বললে কি ধরবো, প্লাস, আর প্রথমবার বললে মাইনাস, ঠিক আছে? তোমরা 10-এর দাগ করে বলো তাড়াতাড়ি, দেখি কে করতে পারবে। 10-এর দাগ করো। উনিশ পূর্ণ 7/11। তাহলে দেখা যাক, 4টে ও 5টার মধ্যে বলেছে, তাহলে m সমান কত লিখবো, 2/11 ইন্টু 30 ইন্টু কত লিখবো, 30 ইন্টু কত লিখবো, 4। প্রথমবার 30 বলেছে × 4। তাই মাইনাস, প্রথমবার বলেছে তাই মাইনাস, মাইনাস থিটার জায়গায় যে 12 ডিগ্রি করে দিই, তাহলে 2/11, 120 মাইনাস 12, তাহলে 2/11 ইন্টু 108, হয়েছে না 108, তাহলে 216/11, 11 × 11, 106, 11 × 9 = 99, 7, তাহলে 19 পূর্ণ 7-এর 11 মিনিট, তাহলে 4টে বেজে 19 পূর্ণ 7-এর 11 মিনিটে অ্যান্সার হবে, ঠিক আছে? চলো বলো, ডিগ্রিটা দিয়ে সবারই বোঝা গেছে, বোঝা গেছে কি বোঝা যায়নি বলো? যে আমাকে যদি ডিগ্রি দিয়ে দেয় কোনো অসুবিধা হওয়ার কথা না, তাই কি বলো? স্বপ্না তুমি বুঝতে পারলে? বলো হ্যাঁ। প্রিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এগুলো কিন্তু স্টেট গভর্নমেন্টের পরীক্ষাতে একটা আসবেই, হ্যাঁ ভালো করে আসবে, ক্যালেন্ডার আর ক্লকের মধ্যে একটা অঙ্ক আসবে, আর এইগুলো কিন্তু বারবার হবে না, তুমি মনে রাখতে হবে এবং বারবার রিভিশন করতে হবে তোমাকে। এবারে চলে আসো, যদি আমাকে ডিরেক্ট ডিগ্রিতে না দেওয়া থাকে, তাহলে আমরা কি করে ডিগ্রিটা বের করব? যেমন ধরো এই যে লেখা আছে 4-এর দাগেটা, প্রথমবার 18 মিনিটের ব্যবধান হবে, আছে না? 18 মিনিটকে আমাকে ডিগ্রিতে করতে হবে। আচ্ছা যখন পুরোটা ঘুরে তাহলে কত ডিগ্রি হয় বলো দেখি, একটা মিনিটের কাঁটা পুরোটা ঘুরলে কত 360। ডিগ্রি? 360 ডিগ্রি। আর মিনিটে কত মিনিট হবে? 60 মিনিট। একবার ঘুরলে 60 মিনিট হয় না? তাহলে 60 মিনিট সমান আমি বলতে পারি কি 360, তাহলে 1 মিনিট সমান কত হয়? 360/60, মানে 6 ডিগ্রি। তোমাকে বলেছে 18 মিনিটের ব্যবধান, তাহলে 18 মিনিট সমান কত হবে? 18 × 6, 108 ডিগ্রি, ঠিক আছে? তাহলে তোমরা এবারে এক থিটার মান তো পেয়ে গেলে 108, এবারে তাড়াতাড়ি বের করো দেখি কে বলতে পারবে। থিটার মানটা পেয়ে গেল 108 ডিগ্রি, ফর্মুলায় বসাও। এম সমান কত লিখবো বলো, ফর্মুলা কে বলতে পারবে? 2/11, বলো তোমরা বলো, দিলেই হবে প্র্যাকটিস। 2/11, 30 × h 30 × h এর প্লাস জায়গায় কত মাইনাস বসাবো? থিটা 3, হ্যাঁ 3। ঠিক আছে না? আর প্রথমবার বলেছে তার মানে মাইনাস 108, তাই তো?
তাহলে এটা করো, তাহলে 2/11 30 ইন্টু 3 মানে 90 মাইনাস 108। তাহলে এখানে এটা তো স্যার মাইনাসে 2/11 চলে আসছে, তখন হবে? ডিফারেন্স করে দেবো, বলো। এই যে মাইনাস, আচ্ছা, আপনি যে একটু আগে মাইনাসে বললেন চলে মাইনাসে আসছিল হলে যে। ওটা ক্যান্সেল। এটাকে এই জন্য ডিফারেন্স ধরবো আমরা, হয়েছে, ডিফারেন্স ধরবো, কিন্তু তাও তো ভাগ কাটছে না। প্লাস করে করো দেখি, 108 প্লাস 108 প্লাস করো, দিলে ভাগ কাটবে, হয়েছে। যেহেতু মাইনাস প্রথমবার বললে আমাদের তো স্যার সাইডে প্লাস হবে। নেগেটিভে চলে আসছে। হ্যাঁ বলো। না না, প্রথমবার বললে তো মাইনাসে হতো না। প্রথমবার মাইনাসই হবে, কিন্তু এইখানটা থেকে কোথাও একটা এটা একটা প্রবলেম করে দিয়েছে, সেই জন্য এটাকে আমাদেরকে প্লাস ধরেই করতে হবে, নাহলে অ্যান্সারটা বুঝবে না, বুঝতে পেরেছো। প্রথমবারে মাইনাস হবে, কিন্তু যেহেতু আমাকে এখানে ডিফারেন্সে মাইনাস উত্তর চলে আসছে, তার টাইম তো আর মাইনাস হয় না, প্লাসেই করতে হবে। তাহলে এটা হয়ে যাবে তখন কত, 198। তাহলে 198, 11 একে 11, 11 8 88, তাহলে 36 মিনিট। তাহলে অ্যান্সার হবে কত, 3:36। বলো, বোঝাতে পারলাম? তোমরা আমাকে 4 মিনিটের ব্যবধান হবে, তাহলে বের করে বলো দেখি, এইটাতে উত্তর চলে আসবে, তাই না? 4 মিনিটের ব্যবধান হলে কোনো উত্তর চলে আসবে, করো। বলো, কার কে বলতে পারে, বলো। 4 মিনিট মানে কত ডিগ্রি? প্রিয়া বলো, 4 মিনিট মানে কত ডিগ্রি? 1 মিনিট মানে যদি 6 ডিগ্রি হয়, তাহলে 4 মিনিট সমান কত ডিগ্রি হবে? 6 × 4 24 ডিগ্রি হবে, তাই না? তাহলে m সমান 2/11 ইন্টু 30 ইন্টু 4 মাইনাস 24। প্রথমবার বলেছে 2/11 30 ইন্টু 4 মানে 120 মাইনাস 24, 2/11 ইন্টু 96, তাই না? তাহলে 96 দুগুণে 192/11 কত হচ্ছে বলো তোমাদের? 11 একে 11, 82, 11 7 77, আর 5 82, 17 পূর্ণ 5-11, 4টে বেজে 17 পূর্ণ 5-11। বলো, সবাই একদম চুপচাপ হয়ে গেছো, কিছু বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে কি হ্যাঁ বোঝা স্যার। যাচ্ছে না বলো? চলো, তাহলে আমরা পরের টাইপে কি যাব? পরের টাইপে কি যাব? হ্যাঁ স্যার। তাহলে দেখো এইগুলো। আচ্ছা, এইটা একটা দ্বিতীয়বার এইটা করো দেখি, 12 দাগেরটা করো, কে বলতে পারবে দেখি উত্তর? 12 দাগেরটা, 12 দাগের উত্তর কে বলতে পারবে দেখি? ছাপান্ন পূর্ণ 9/11।
ছিল না। না 12 দাগের হচ্ছে স্যার ওটা 8 ছিল না। না 8/, হচ্ছে 56 × 8/11, তাই না? তাহলে দেখো অ্যান্সারটা আমি করছি। তাহলে m সমান কত লিখবো? 2/11 ইন্টু 30 ইন্টু কত লিখবো? 30 ইন্টু কত লিখবো? এটা 9টা ও 10টা লেখা ছিল, 9 হবে। 9 লিখবো। তাহলে দ্বিতীয়বার বলেছে, তাহলে প্লাস 42, তাহলে 2/11, 9×3 = 27, 270 প্লাস 42, তাহলে যোগ করলে 2/11 ইন্টু 2 1 312, মানে 624/11। তাহলে 624 কে যদি এদিকে ভাগ করি, দেখো আমি এখানে কেমন ভাগটা করেছিলাম বলে দেখি। 11 5 55, মানে কাটবে না। তাহলে কত থাকছে হাতে? হাতে কত থাকছে 7 বলো? 7 7 থাকবে। থাকছে। তাহলে 624/11, তাহলে 11 5 55, হাতে থাকছে 7, তার মানে 74 হয়ে যাচ্ছে। তাহলে 11 6 66, 8 74/11। তাহলে 10টা বেজে 56 × 8 = 11 মিনিটে তারা মনে পাবে। হয়েছে? পরেরটা, এই যে এইগুলো হচ্ছে কোনগুলো বলো দেখি। তাহলে পরস্পর বিপরীতে থাকবে, মানে থিটার মান কত লিখবো? পরস্পর বিপরীতে থাকবে 180। থিটার 180। এখানেও থিটার মান 180 ধরবে, এখানে তো 180 দেওয়াই আছে। তাহলে এইগুলো দেখে দেখে উত্তর হয়ে যাবে। বলো, 1টার সময় ঘড়ির কাঁটার দুটি মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 1টার সময় ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 1 × 30, শুরুতে করলাম না আমরা 30 30 ডিগ্রি। ডিগ্রি। হ্যাঁ, তাহলে 5টার সময় কত হবে? 5 × 30, 150। 150। 150। এবারে তোমরা বলো, 230 বলে ক্ষুদ্রতম, মানে মাইনাস করে দিবে। বলো দেখি, আবার কার মনে আছে দেখি প্রথম টাইপটা। কার মনে আছে দেখি? পনেরো হবে। 15 হচ্ছে, সবার 15 হচ্ছে। কিন্তু স্যার এখানে তো 15 অপশনই নেই। তাহলে প্লাস করে দাও। বলছে দুটো 30 মিনিটে ঘড়ির কাঁটার মধ্যে ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি হবে, তাই না? তাহলে 2 × 30 করবো, আর প্লাস 30 × 11/2 করবো। কিন্তু এটা ক্ষুদ্রতম মানে ছোটটা হওয়া উচিত, বুঝতে পেরেছো? 15 ডিগ্রি হতো। তাহলে এটা কত হচ্ছে? 60 ডিগ্রি, প্লাস এটা হচ্ছে 165। তাও তো হচ্ছে না। না না 105 হবে, 105 হবে। কোনটা? এই তো 60 মাইনাস, 105 যদি মাইনাস মাইনাসে করা। 8 বিয়োগ করলে হ্যাঁ, 105 হ্যাঁ ডিগ্রি। 105। ঠিকই তো আছে, ঠিক আছে, 105 ডিগ্রি হবে। ঠিক আছে, ব্যাস, হয়ে গেল। তাহলে 20টা করে বলো লাস্ট। এটা 20টা করে বলো। সেভেন 7.5, মানে 7 × 1/2। সবার হয়েছে? দেখো 8টা 45 বলেছে, তাহলে 8 × 30, ডিফারেন্স 45 × 11/2, তাই না? এটা হলো 240, আর এটা কত হচ্ছে তাহলে? 55 5 44, 495/2। তার মানে এইটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে 495 - 480/2, তাহলে 15/2। তাহলে এটা হয়ে যাবে 7। একদম সঠিক।
বলো, কারো কোনো এই নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলো একটু তাড়াতাড়ি। কারো কোনো ডাউট থাকলে বলো তাড়াতাড়ি। কারো doubt নেই, তাই তো? যারা একটু ফলো ক্যালেন্ডারে একটা দেই, তোমরা ক্যালেন্ডারটা কেমন কি বুঝেছো আগের দিনে একটু পড়াটা একটু ধরে নিই, তারপরে আমরা চলে যাব নতুন একটা টপিক। ক্যালেন্ডারেরটা করো দেখি, তাহলে কে করতে পারবে। আমি দুটো ডেট দিচ্ছি, তাড়াতাড়ি করবে কিন্তু। 18ই ফেব্রুয়ারি 2020, 18ই ফেব্রুয়ারি 2020 কি বার? ঠিক আছে, 20 জুন 1995 কি বার? 20 জুন 1995 কি বার? দেখি এই দুটো কে করতে পারবে তাড়াতাড়ি। ফার্স্ট একটা ওয়েডনেসডে হবে স্যার। না, ভুল হয়েছে। ও সরি সরি, ওখানে ফেব্রুয়ারি আছে স্যার, লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার প্লাস ফেব্রুয়ারি মাস হওয়ার জন্য একদিন আগে অ্যান্সারটা হবে না? তাহলে আমরা কি জানি প্রথম? হ্যাঁ, প্রথম কি জানি? ডেট। ডেট কত? 18। ফেব্রুয়ারি মাসের কোড কত? 3। লাস্ট টু এটা। 20। এতে লিপ ইয়ারের সংখ্যা কত? 4 দিয়ে ভাগ 5। করলে 5। যেহেতু 2020 এর কোড কত? 6। এর কোড কত? 6 ডিভাইডেড বাই 7, তাই না? করো তারপরে। তাহলে যোগ করলে কত হচ্ছে? 18 3 21, 41, 5 52। 46, 52। 52 বাই 7, তাহলে ভাগ করো। 7 7 49, তাহলে 3 আসছে। হিসেব মতো তোমার বুধবার বেরোচ্ছে, কিন্তু আমি কি বললাম 2020 হচ্ছে লিপ ইয়ার এবং ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, তাই জন্য অ্যান্সারটা হবে 2, একদিন আগে। চলো 20 জুন 1995 করো তাড়াতাড়ি, কে করতে পারবে দেখি। 20 জুন 1995 কে করতে পারবে দেখি। স্যার এটা টুইসডে হবে। হ্যাঁ, তাহলে কত হবে? 20 তারিখ 20। জুন মাসের কোড কত? জুন মাসের কোড কত? 033 614। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 4। তারপরে হবে ইয়ারের লাস্ট 2 ডিজিট 95। 95 কে 4 দিয়ে ভাগ করা কত হচ্ছে বলো? 4 দুগুণে 8, 23। 15, 4 3 12, 23 হচ্ছে, তাই না? 23 হচ্ছে তো। প্লাস আর 1900 সালের কোড তো 0 ডিভাইডেড বাই 7। যোগ করলে কত হচ্ছে বলো? 24 আর 28, 23 আর 28 51, 142।
51, হ্যাঁ 142 হচ্ছে, তো 23 আর 24 না, আচ্ছা 23 আর 24 মানে 47 আর 95, হ্যাঁ 142, 142/7, তাহলে 142/7 মানে 2 ভাগশেষ থাকবে, এখানে ভাগশেষ 2, 2 মানে কি বার 23, তার মানে তোমরা একমাত্র কোয়েলই পড়াশোনা করেছো, আর বাকিরা কেউ পড়াশোনা করো। তোমরা কি জন্য পড়নি বলো দেখি? হুম? বলো, প্রিয়া করনি কেন পড়াটা? স্বপ্না করনি কেন? মানে ক্লাস আমার প্র্যাকটিস করতে হবে, যেগুলো পড়িয়ে যাবো ধরো কমপ্লিট হয়ে যাচ্ছে, পড়ে যেতে হবে। তুমি যত থেকে যাবে তত পড়া চেপে যাবে কিন্তু। আচ্ছা, আপনি কি ক্লাসগুলো এগুলো সব কি আপনার ইউটিউব চ্যানেলে দিয়ে দেন তো প্রত্যেক দিনের ক্লাসগুলো? হ্যাঁ দেওয়া আছে, ক্যালেন্ডার তো দেওয়া আছে। আমি তো দেখছিলাম। না তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করলে কিন্তু দেখতে পাবে না, কি বললাম বুঝতে পেরেছো? আপনি পাঠিয়েছিলেন তো সেখান থেকে দেখতেছিলাম। হ্যাঁ যেগুলো লিঙ্ক গুলো পাঠাবো ওই লিঙ্ক থেকে না ঢুকলে দেখতে পাবে না, ঠিক আছে? আর একটু সাবস্ক্রাইব করে দিবে, তাহলে কি হবে বলো দেখি, যখন তোমাদের ওইগুলো আপলোড করবো তাহলে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। হুম। সাবস্ক্রাইব করে রেখেছো তো? হ্যাঁ আমি করেছি। চলো তাড়াতাড়ি করো পরেরটা। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। চলো তাহলে আমরা করবো। আচ্ছা এবারে আমাদের সেই যে পার্ট, যেটা আমরা টপিক শেষ করেছিলাম, শুরুর দিক থেকে কোন কোন টপিক করেছিলাম বলো দেখি, এই বইটা ধরে কোনটা হয়েছিল? বইটা ধরে কত দূর ওই হয়েছিল? অ্যালফাবেটটা হতে ছিল স্যার, অ্যালফাবেট ওই ABCD ওইগুলো হতে ছিল। এবিসিডিটা হচ্ছিল তাই তো? তাহলে এবিসিডিটা না, এটা তাদের করানো। এটা তো তোমাদেরকে করাইনি, এটা কি করিয়েছিলাম তোমাদেরকে? না না এগুলো হয়নি, এগুলো হয়নি। শুধু সিরিজটা হয়েছিল তাই তো? এটা সিরিজটা হয়েছিল। আচ্ছা এই অ্যালফাবেট সিরিজটা হয়েছিল, করেছো তোমরা অ্যালফাবেট সিরিজটা? হুম। চলো আমি আরেকবার বলে দিচ্ছি অ্যালফাবেট সিরিজটাকে নিয়েই তাহলে। আচ্ছা 1 মিনিট, তোমরা হচ্ছে সবাই আরেকবার লেফট করে যাও, তাহলে আমি এটাকে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার ক্লক বলে সেভ করে দিতে পারবো আর কি। তোমরা আবার জয়েন করবে, হ্যাঁ সবাই।